25 মার্চ 2025 বিকেএসপিতে মোহামেডানের হয়ে টস করলেন তামিম ইকবাল। টস করার কিছুক্ষণ পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। তখনই দ্রুত তাকে সাভারের কেপিজে বিশেষায়িত হসপিটালে নেওয়া হয়। হসপিটালে পৌঁছানোর পর চিকিৎসকগণ প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পর হার্ট অ্যাটাক শনাক্ত করেন। যত দ্রুত সম্ভব হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেন। অপারেশনের পর তামিমের জ্ঞান ফিরে আসে। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেন। চিকিৎসকরা জানান তার অবস্থা এখন স্থিতিশীল, তবে পরিপূর্ণ সুস্থ হবার জন্য পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এই পর্যন্ত তো মোটামুটি আমরা সকলেই জানি। তাহলে আজকের ভিডিওর উদ্দেশ্য কি, চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম দূরের এবং কাছের মানুষজন, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তামিম ইকবালের এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় আরেকটি ঘটনার কথা, যেই ঘটনাটি ঘটে যমুনা গ্রুপ অফ কোম্পানির মালিক নুরুল ইসলাম বাবুর সাথে। তার ভাগ্য হয়তো তামিমের মতো এতটাও ভালো ছিল না, তাই তিনি আজ কবরবাসী। তার মালিকানাধীন পত্রিকা দৈনিক যুগান্তর জানিয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামিম ইকবালের মতো কি ছিল না তার? নাম, খ্যাতি, ক্ষমতা, টাকা পয়সা, অঢেল সম্পত্তি, কিন্তু সেদিন কোনো কিছুই তার কাজে আসেনি। তিনি যখন প্রায় মৃত্যুসজ্জায়, তার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসছিল, তখন তিনি এক আকাশ আকুতি নিয়ে ডাক্তারকে বলছিলেন, ডাক্তার, আমার সকল সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও। হাজার হাজার কোটি টাকার সম্পত্তির বিনিময়েও তিনি তার জীবন বাঁচাতে পারেননি। ভদ্রলোক ওই দিনই মারা যান। ঠিক তেমনি তামিম ইকবালের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পত্তির হিসাব করলে লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল হসপিটালে গিয়েও তার চিকিৎসা করানো তার কাছে দুধ ভাত। তবুও তিনি যেদিন অসুস্থ হলেন, সামান্য 20 কিলোমিটারের দূরত্বে হসপিটালে যাওয়ার মতো সক্ষম তিনি ছিলেন না। তার মতো একজন সুঠাম দেহের অধিকারী, শারীরিক ফিটনেস ট্রেনিং করা এবং স্বাস্থ্য সচেতন একজন মানুষের যদি এই অবস্থা হয়, তাহলে ভাবুন কত দুর্বল আমাদের এই মানব জীবন। 20 টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুল তোলার চেয়েও নরম, দম ফুরালেই শেষ। অথচ জীবনের এই মিথ্যা ম্যারাথন রেসে আমরা সবাই দৌড়াতে গিয়ে ভুলেই যাই যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কোনো আগাম বার্তা দেওয়া ছাড়াই হুট করে একদিন আজরাইল এসে বলবে, চলো এবার তোমার খেলা শেষ। যাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও সবাইকে চলে যেতে হবে পরকালের ওই স্থায়ী ঠিকানায়।